খ্রিস্টেতে প্রিয়জনেরা, সবাইকে এই রবিবার শিরোপ্রভুর দিনে জানাচ্ছি অনেক অনেক আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। আজকের প্রভুর বাণী নিয়ে যদি আমরা একটু ধ্যান করতে চেষ্টা করি, তাহলে দেখব যে এই রবিবারে প্রভু আমাদেরকে বলেন আমরা যেন সব কিছু ছেড়ে আমরা যেন তাকে অনুসরণ করতে পারি। প্রিয়জনেরা, আমরা বাপ্তিস্ম গ্রহণ করেছি, পিতা পুত্র পবিত্র আত্মার নাম নিয়ে আমি আপনি দীক্ষিত হয়েছি, খ্রিস্টের অনুসারী হয়েছি, যীশু খ্রিস্টকে অনুসরণ করছি। আমরা সেই বাপ্তিস্মের প্রতিজ্ঞায় আমরা বলেছি আমরা পিতা পুত্র পবিত্র আত্মায় এক ঈশ্বরে বিশ্বাস করি। আমরা বিশ্বাস করি পূর্ণময়ী ক্যাথলিক মণ্ডলী, সিদ্ধগণের সমবায়, পাপের ক্ষমা, শরীরের পুনরুত্থান এবং অনন্ত জীবন। আমরা বিশ্বাস করি যিশু আমাদের জন্য এই পৃথিবীতে এসেছেন। যিশু সেই ক্রুশ মৃত্যুবরণ করেছেন, অসহ্য যন্ত্রণা তিনি লাভ করেছেন, আমাদের পাপের জন্যে তিনি মৃত্যুবরণ করেছেন। আর যিশু আজকে তার বাণীতে বলেছেন আমরা যেন তার ক্রুশ সেই বহন করে চলি। তিনি বলেছেন যারা এই ক্রুশ বহন করতে ভয় পায়, লজ্জা পায় বা অনীহা দেখাবে, তারা আমার শিষ্য হতে পারে না। তাই প্রভু যিশুর শিষ্য আমরা তখনই হতে পারবো, তখনই আমরা সেই প্রকৃত খ্রিস্টভক্ত, দীক্ষিত খ্রিস্টভক্ত হতে পারবো, যখন আমরা প্রভু যিশুর সেই আদেশ নির্দেশ আমরা নিষ্ঠার সাথে, পবিত্রতার সাথে পালন করতে পারবো। প্রভু যিশু শিষ্যদের যেভাবে আদেশ দিয়েছিলেন তোমরা যাও, পৃথিবীর সর্বত্র যাও, পিতা পুত্র পবিত্র আত্মার নামে লোকদের দীক্ষা স্নাত করো, যারা বিশ্বাস করবে তারা পরিত্রাণ পাবে। আর তার বাণীতে আশ্বস্ত হয়ে শিষ্যেরা সে পৃথিবীর বিভিন্ন প্রান্তে ছড়িয়ে ছিটিয়ে তারা তার সেই বাণী প্রচার করেছে। এমনকি শত নির্যাতন, চ্যালেঞ্জ, দুঃখ কষ্টের মাঝেও তারা পিছু পা হয়নি এবং সারা বিশ্বে ঈশ্বরের বাণী ছড়িয়ে পড়েছে। ঈশ্বরের রাজ্য প্রতিষ্ঠায় সেই বিভিন্নভাবে তার অনুগত শিষ্যরা কাজ করে যাচ্ছে। আজকের এই বাস্তবতায় প্রভু যিশু আমাদেরকে আহ্বান জানিয়েছেন আমরাও তার শিষ্যা হই, আমরাও নেমে পড়ি ঈশ্বরের বাণী প্রচারে, ঈশ্বরের রাজ্য প্রতিষ্ঠায়, ঈশ্বরের কাজ করতে। আমরা যেন কোনোভাবেই যেন সেই জাগতিক ভোগ বিলাসিতা মোহমায়ায় মত্ত না থাকি, বরং আমাদের দায়িত্ব কর্তব্য যতটুকু আছে, অবশ্যই পিতামাতা হিসাবে সন্তানের প্রতি আমাদের যে দায়িত্ব, স্বামী স্ত্রী পরস্পরের প্রতি যে দায়িত্ব, প্রতিবেশীর প্রতি দায়িত্ব, সেগুলো আমরা অবশ্যই পালন করব। কিন্তু যিশুর আহ্বান যেন আমরা অতিরিক্ত যেন জাগতিক ভোগ বিলাসিতার দিকে আমরা মনোনিবেশ না করি। আমরা যেন প্রকৃত অর্থে প্রভু যিশু যেভাবে বলেছেন যে তোমরা একে অন্যকে ভালোবাসো, তোমরা এগিয়ে যাও, ঈশ্বরের রাজ্য প্রতিষ্ঠায় কাজ করো। তাই আজকের এই বাস্তবতায়, আজকের এই পৃথিবীতে ঈশ্বর আমাদেরকে সেই সুযোগ দিয়েছেন। তিনি আমাদেরকে আহ্বান জানায় যেন আমরা জগতের সেই বিলাসিতায় মনোনিবেশ না করি, আমরা যেন আমাদের নিজেদের সেই প্রিয়জনদের প্রতি অতিরিক্ত সময় ব্যয় না করি। আমরা যেন ঈশ্বরের বাক্য অনুসারে, ঈশ্বর যেভাবে চান, তার যে আজ্ঞা, সেই ঈশ্বরের 10 আজ্ঞায় আমরা জেনেছি যে তুমি তোমার ঈশ্বরকে পূজা করিবে, কেবল তাহারই সেবা করবে। আর ঈশ্বরের নাম যেন আমরা অনর্থক না নিই, আমরা যেন ঈশ্বরের বাণী প্রচারে সর্বদা যেন নিবিষ্ট থাকি। আজকের এই রবিবার দিনে, এই প্রভুর দিনে আমাদের প্রত্যেককে ঈশ্বর আলোকিত করুন। যে বাণী ঈশ্বর আমাদের শুনিয়েছেন, নিষ্ঠার সাথে সেই বাণী শুনি। আমরা যেন নিজেকে হারিয়ে, নিজেকে ত্যাগ স্বীকার করি, আত্মসংযম সাধনার মধ্য দিয়ে আমরা যেন প্রকৃত আনন্দ লাভ করতে পারি। যেভাবে প্রভুর প্রার্থনায় প্রভু যিশু বলেছেন তোমার ইচ্ছা যেমন স্বর্গে তেমনি মর্তেও পূর্ণ হোক। আসুন আমরা ঈশ্বরের ইচ্ছা মেনে নিয়ে ঈশ্বরের রাজ্য প্রতিষ্ঠায় আমরা ঈশ্বরকে পিতা বলে রাখি এবং প্রভু যিশুকে অনুসরণ করি। তার নাম বন্দনা করে করে আমরা ছুটে যাই, একে অন্যকে আমরা ঈশ্বরের বাণী শোনাই। আজকের এই বিশেষ দিনে ঈশ্বর আমাদের প্রত্যেককে আলোকিত করুক, আমাদের প্রত্যেকের জীবনকে সেই
অনুপ্রাণিত করুন তার বাণী দিয়ে, তার বাক্য দিয়ে এবং তার ভালোবাসার সেই কাজ দিয়ে আমরা যেন অন্যকে খ্রিস্টের পথে চলতে সাহায্য করি। প্রেমময় পিতা আমাদের প্রত্যেককে অনেক অনেক কৃপা আশীর্বাদ দান করুক। আমেন।